আল্লাহ তাদের প্রশংসা করেছেন এই জন্য যে পেশাব পায়খানার পরে তারা ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করত। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতো, পায়ের ওপরে পা উঠাতো, খক খক করে কাশতো। তাদের এই ব্যাপক গুরুত্বপূর্ণ পবিত্রতার কারণে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। এই কর্ম, এই আচরণ একেবারেই নাজায়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা অর্জনের সরাসরি বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের লক্ষণ সম্পর্কে যত কথা বলেছেন প্রায় সবটাই বাস্তবায়ন হবে মুসলিম ভূখণ্ডের উপরে। সৌদি আরবে, কুয়েতে, কাতারায়, বাহরাইনে, দুবাই, মিশর, আবুধাবি, ওমান, এসব দেশগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথাগুলি বাস্তবায়ন হবে কিয়ামতের লক্ষণ বলে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে এইভাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। কৃষ্টি কালচারে, কথাবার্তাতে, লেনদেনে, আদর্শে, নিয়ম নীতিতে, পড়াশোনায়, খাতা কলমে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 যেমন আমার উম্মত তাদের সাথে নোংরামিতে মিশে যাবে তেমন। এই কথা বলে তিনি কথার নিচের দিকে নামতে লাগলেন। নামতে নামতে এত নিচে নেমে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিশতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহিম মিশরে ফিলিস্তিনিদের, গাজাবাসীদের খাওয়ার ব্যবস্থা করেছে। তারা একেবারে অরিজিনাল আরবি। সব নবীর থাকার জায়গা হচ্ছে ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, গাজা। এখানে সব নবীর থাকার জায়গা, প্রায় সব নবীরই কবর এখানে। এখন জিনিস বিতরণ করছি সাহায্যকারী হিসাবে, অনেক মহিলা পুরুষ এসেছে। যখন আমি দিলাম, বাম হাত দিয়ে নিল। দেওয়া বন্ধ করে 5 মিনিটের একটা বক্তব্য দিলাম। তাতে বুঝলাম আমি কোরআন হাদিস যা বুঝেছি তারা তার চেয়ে বেশি বুঝলো। একবারে ঝকঝকে করে, টকটকা করে, দিনের মতো বুঝলো। বলছে যে হ্যাঁ, এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। এবার যখন আবার দেওয়া শুরু করলাম তখন বাম হাত দিয়ে নিল। বলেন তো কেন? তাহলে আপনি আপনার উম্মতকে এত মানুষের মধ্যে আপনি কিভাবে চিনবেন? চিনার পথ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা তোমরাই বলো, একটা লোকের যদি একটা ঘোড়া থাকে, চকমকে, কপালে চকমকে দাগ, হাঁটুতে চকমকে দাগ, পায়ে চকমকে দাগ, এই খাইলিন বহমিন দহমিন, খুব কালো, বিকট কালো ঘোড়ার মাঝে, অনেকগুলি ঘোড়ার মাঝে যদি তার এই চকমকে ঘোড়া থাকে, তাহলে কি সে চিনতে পারবে? তালুবালা, হ্যাঁ তো তা তো চিনতে পারবেই। তখন আল্লাহ রাসূল বলছেন, শুনো, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা কুরান মুহাজ্জালিন মিন আসারিল উযুয়ে ওয়া নাফারাতুহু আলাল হাওজে। কিয়ামতের মাঠে আমার উম্মত আসবে ওযুর অঙ্গগুলি ঝকমকে অবস্থা নিয়ে। আমি তাদের দেখে চিনে নিব, আমি হাউজে কাউসারে সবার আগে উপস্থিত থাকব। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. عن سلمان رضي الله تعالى عنه قال نهانا رسول الله صلى الله عليه وسلم أن نستقبل القبلة لغاية أو بول أو أن نستنجي باليمين أو أن نستنجي بأقل 3 أحجار أو أن نستنجي برجين أو بعظم. رواه البخاري ومسلم. সম্মানিত
জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর পক্ষ থেকে সালাফি কনফারেন্সে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমরা অবগত আছি আমাদের এবছরের সম্মেলনে আমাদের আলোচ্য বিষয়, বক্তব্যের বিষয় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনের বিস্তারিত বিবরণ। কিভাবে তিনি যুদ্ধ করলেন, কিভাবে তিনি সালাত আদায় করলেন, কিভাবে তিনি নেতৃত্ব দিলেন, আমরা বিভিন্ন অংশ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি, যা আমরা ইতিমধ্যে কাল থেকে যারা আছি অবগত হয়েছি। আমরা এটাও অবগত হয়েছি যে আগামীকালকে আমরা জুমার খুতবায় সালাত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সালাত আদায় করেছেন, কি করতেন তা আমরা অবগত হয়েছি, আরও হব। সেই সুবাদেই আজকে জুমার খুতবায় সালাতের পূর্বের পবিত্রতা, যদিও আমরা পবিত্রতা নিয়ে আলোচনা করছি, আমাদের দাওয়া সেন্টার মিরপুর ঢাকা, ওখানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা আরম্ভ করেছি। নিয়মিত আমাদের এই দাওয়া সেন্টারে জুমার খুতবায় বিষয়ভিত্তিক ধারাবাহিকভাবে আলোচনা চলবে। সেখানে আমরা পবিত্রতার আলোচনা করেছি, তবে সেখানে পবিত্রতার আলোচনায় তার আদেশ ছিল, তার অনুমোদন ছিল, তার নিজস্ব কর্ম ছিল। আজকের আলোচনায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতা নিয়ে নিজে কি করেছেন এই বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা অবগত হব ইনশাআল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফীহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, সেখানে কতগুলি লোক রয়েছে যারা পবিত্রতাকে ভালোবাসে, আর যারা পবিত্রতাকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের বললেন, ইয়া মাশারাল আনসার, ইন্নাল্লাহা আসনা আলাইকুম ফি তুহুর ফামা তুহুরুকুম, আল্লাহ তাআলা তোমাদের পবিত্রতার প্রশংসা করেন, তোমরা কি পবিত্রতা অর্জন করো। কোবাবাসী, কোবার আনসারেরা তোমাদের প্রশংসা করছেন পবিত্রতার, তো তোমরা কি পবিত্রতা অর্জন করো বলো তো দেখি। তো আনসারগণ বললেন, নাতাওয়াদ্দাউ লিস-সালাতে, আমরা সালাতের জন্য পানি দিয়ে ওযু করি। ওয়ানাগতাসিলু মিনাল জানাবা, আর ফরজ গোসলের প্রয়োজন হলে পানি দিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করি। ওয়ানাস্তানজি বিল মাই, আর পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। কালা যাকা ফিমা আসনাকুম ফাআলাইকুমুহু, হ্যাঁ এটাই আল্লাহ তাআলা তোমাদের এই কারণেই প্রশংসা করছেন যে তোমরা পছন্দনীয় পবিত্রতা অর্জন করো, যা আল্লাহ ভালোবাসেন। হ্যাঁ এটাই ভালো। আমরা আজকের সূচনাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা নিয়ে আলোচনা করতে গিয়ে আগে এই অংশটুকু স্পষ্ট হই। মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি মসজিদ আছে, তার নাম কোবা মসজিদ। সেখানে যদি মানুষ 2 রাকাত সালাত আদায় করে
তাহলে উমরা করলে যে নেকি হয় সেই নেকি হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অনেক বড় কথা, যেটা মসজিদে নববীতেও হবে না, যেটা বাইতুল মুকাদ্দাসেও হবে না। তো সেখানে আনসারদের কিছু লোক থাকতেন, তারা কেমন পবিত্রতা অর্জন করতেন, যাদের ভালোবাসার কথা আল্লাহ তাআলা বলেন। তাতে আমরা বুঝলাম যে পবিত্রতাই তারা এই তিনটা জিনিস করত। এক, পানি দিয়ে ওযু করে সালাত আদায় করত। দুই, পানি দিয়ে ফরজ গোসল করে পবিত্রতা অর্জন করত। তিন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করত। এই শেষের অংশটুকুকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এক শ্রেণীর লোক যা বুঝেছে তা জাল জয়ীফ হাদিস দিয়ে আংশিকভাবে প্রমাণিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম দিয়ে তা প্রমাণিত হয় না। আর তা হচ্ছে এই, আল্লাহ তাদের প্রশংসা করেছেন এই জন্য যে পেশাব পায়খানার পরে তারা ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করত। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটত, পায়ের ওপরে পা উঠাতো, খক খক করে কাশত। তাদের এই ব্যাপক গুরুত্বপূর্ণ পবিত্রতার কারণে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। এই কর্ম, এই আচরণ একেবারেই নাজায়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা অর্জনের সরাসরি বিপরীত। প্রথমত, সাহাবীগণ এরকম আমল করতেন তা বোঝা যায় না। হাদিস দ্বারা যা বোঝা যায়, এক, আমরা ওযু করে সালাত আদায় করতাম। দুই, আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করতাম ফরজ গোসলের। তিন, পানি দিয়ে পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতাম। তো ফলাফলে এমন হলো, সাহাবীগণ এমন করতেন, এ আবার কেমন কথা? সেইটা প্রমাণিত হলো কিভাবে? যদি তাই হয় তাহলে পুরুষেরাই কি পবিত্রতা অর্জন করবে? এবার মহিলাদের কি হবে? তাহলে মহিলারা কি ঢেল নিয়ে 40 কদম হাঁটবে? তারাও কি তারা পায়ের ওপরে পা উঠাবে? তারাও কি এইভাবে খক খক করে কাশবে? এটাই কি পবিত্রতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে সম্মানী, জ্ঞানীগুণী, বুদ্ধিমান, সচেতন, হুঁশিয়ার মানুষ, তিনি কি এইভাবে পবিত্রতার কথা বলবেন? তা কি হয়? আর এইটা এমন একটা ব্যাপার, 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি ও ঢেল টিস্যু পেপার ফেলে তাহলে তার মনে সন্দেহ হবে, মনে হয় পেশাব আসলো। কেন? সে বিপদে পড়েছে। আল্লাহর নবী বলছেন, মানুষের পেশাব পায়খানার রাস্তা নিয়ে শয়তান দিনরাত খেলা করে। তোমরা সালাতে যদি বুঝতে পারো বায়ু এসেছে, সালাত থেকে যাবা না যতক্ষণ পর্যন্ত স্পষ্ট শব্দ না পেয়েছ বায়ু, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট গন্ধ না পেয়েছ বায়ু। কেননা শয়তান তোমাদের বিপাকে ফেলে দেয়। 10 মিনিট 20 মিনিট পরেও যদি ঢেল টিস্যু পেপার ফেলে তাহলে শয়তান তাকে বলবে, এই যে এক ফোঁটা পেশাব আসলো, তাহলে আর পবিত্রতা অর্জন করবে কিভাবে? যা ঠিক নয়। চলেন দেখি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুল খালা, আল্লাহর নবী পেশাব পায়খানায় যেতেন। আল্লাহর নবী পেশাব পায়খানায় যেতেন। আমি আনাস আহমেলো ও গোলামুন এদাওয়াতান মিন মাইন ও আনাজাতান ইয়াস্তানজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মায়ে, আমি রাসূলের জন্য পাত্রে পানি নিয়ে যেতাম, তিনি সেই পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন পেশাব পায়খানার পরে। বুখারী মুসলিম। অত্র বুখারী মুসলিমের
হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়েই পবিত্রতা অর্জন করতেন। তবে তার কর্মে ঢেল দিয়েও পবিত্রতা অর্জনের কথা এসেছে। তবে আগে ঢেল পরে পানি, আগে টিস্যু পেপার পরে পানি, আর এই পদ্ধতি এমন নোংরা অগ্রহণীয় পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয়, যা পুরুষ নারী সবাই করতে পারে না, আর এটা হয়ও না। চলেন পবিত্রতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল খালা, যখন আল্লাহর নবী পেশাব পায়খানার জন্য টয়লেটে বা কোনো এক নির্জনে যেতেন, ওই সময়তে তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ, আমি তোমার নিকটে অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে আশ্রয় চাচ্ছি। এই কথা তিনি বলতেন পেশাব পায়খানায় গেলে। অন্য এক বর্ণনায় এসেছে যে ইন হাযিহিল হুসুসা মুহতাজারাতুন, নিশ্চয় যেখানে পেশাব পায়খানা করা হয় নিশ্চয় টয়লেটগুলি শয়তানের থাকার জায়গা, সেখানে শয়তান থাকে। এদা আতা আহাদুকুমাল খালা, যখন তোমাদের কোনো ব্যক্তি পেশাব পায়খানার জন্য নির্জনে বা নির্ধারিত স্থানে আসবে, সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ, আমি তোমার কাছে অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে আশ্রয় চাচ্ছি। মনে রাখতে হবে, মানুষ যেখানে পেশাব পায়খানা করতে বসে সেখানে জিন উপস্থিত হয়। সাধারণত মানুষ যে টয়লেটে পেশাব পায়খানা করে সেখানে জিন থাকে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এখানে আমরা আরেকটু বলে নি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা মিনাল খালায়ে, যখন আল্লাহর নবী পেশাব পায়খানার কাজ শেষ করতেন, টয়লেট থেকে বের হতেন, তখন তিনি বলতেন, গোফরানাকা, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কি রহস্য? মানুষ যেটাই বলুক, কোন রহস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে স্পষ্ট নয়। তিনি বের হওয়ার পরে এই দোয়া পড়তেন। তবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি, এই হাদিস ঠিক নয়। এই দোয়া পড়া যাবে না, এর উপরে আমল করা যাবে না। আমল ওটাই করতে হবে যেটা সহিহ হাদিস, তা হচ্ছে বের হওয়ার সময় বলতে হবে গোফরানাকা। উল্লেখ্য যে এখনকার মানুষের পেশাব পায়খানার জায়গা টয়লেট অতীব সুন্দর পরিষ্কার ঝকঝকে, তাহলে সেখানে কি পেশাব পায়খানার পরে দোয়া পড়া যাবে? জি যাবে। ততক্ষণ পর্যন্ত আপনার কোনো প্রকার জিকির আজকার নিষিদ্ধ, যতক্ষণ পর্যন্ত পেশাব পায়খানার কাজ চলে। বসেছেন উঠা পর্যন্ত, যখন উঠে গেছেন তখন আপনি ফ্রি, সেখানে আপনি দোয়া পড়তে পারবেন, সেখানে আপনি ওযু করতে পারবেন, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতার কথা বললেই আমার মনে পড়ে 2020 সালের করোনার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা দেখলে আপনার মনে হবে যে আসলেই আমরা ভুল বুঝে এই পদ্ধতিতে মাস্ক ব্যবহার করেছি এবং হাত ধৌত করেছি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে হাত পানিতে ঢোকাতেন না। কেন? হাতে পবিত্রতা লাগতে, অপবিত্রতা লাগতে পারে, আগে হাতকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুতে মুখে পানি দেওয়ার পূর্বেই তিনি হাতকে আগে ধৌত করেছেন কবজি পর্যন্ত, তারপরে তিনি মুখে পানি দিয়েছেন 3 বার। মানে হাতকে আগে রেডি করতে হবে, প্রস্তুত করতে হবে, এ কথা তিনি স্পষ্ট বলেছেন। হাত আগে ধুইতে হবে এই জন্য যে লা তাদরি, তোমার জানা নাই রাতে হাত কোথায় কোথায় গেছিল, এমন এক অংশে চলে গেছে যার কারণে
হাত অপবিত্র হয়ে গেছে, অতএব তাকে আগে ধুয়ে নাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযাত্তাসালা মিনাল জানাবাত, যখন আল্লাহর নবী পবিত্রতার জন্য ফরজ গোসল করতেন, পবিত্রতা অর্জনের জন্য ফরজ গোসল করতেন, ফাবাদা গাসালা ইয়াদাইহি, প্রথমে তিনি হাত দুটি ধুয়ে নিতেন। হাতকে আগে প্রস্তুত করতে হবে অজু করার জন্য। হাত দুটি আগে ধুয়ে নেওয়ার পরে ইয়াতাওয়াদ্দাউ কামা ইয়াতাওয়াদ্দাউ লিস-সালাতে, তিনি অজু করতেন ফরজ গোসলের পূর্বে ওইভাবে যেইভাবে তিনি সালাতের জন্য অজু করতেন। ফরজ গোসলের অজু আর সালাতের অজু একই অজু। এই অজুতেই পরবর্তীতে গোসলের পরে সালাত চলবে। পরের অংশে একটু বাক্য বলেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুম্মা ইদখিলু আসাবিআহু ফিল মায়ে, তারপরে তিনি পানিতে হাত ডুবাতেন। আগে অজু করলেন, প্রথমে হাত ধুয়ে নিয়েছেন, তারপরে অজু করলেন সালাতের অজু। পূর্ণ অজু করার পরে আবার তিনি পানিতে হাত দিতেন। হাত দিয়ে পানি নিয়ে তিনি তার শরীরের মাথার চুলগুলিকে ইউখাল্লিলু উসুলা শারিহি, মাথার চুলের ভিতরে আঙ্গুল ঢোকাতেন। মাথার চুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে চুলের গোড়াগুলিকে ভালো করে ধুয়ে নিতেন। সুম্মা ইয়াসুব্বু সালাসা গারাফাতিন বিয়াদাইহি, তারপর 2 অঞ্জলিতে করে পানি নিয়ে 3 অঞ্জলি পানি মাথায় ঢালতেন। সুম্মা ইয়াসুব্বু আলা জাসাদিহি কুল্লিহি, তারপর পুরো শরীরে পানি ঢেলে পবিত্রতা অর্জন করতেন। হাদিস বুখারী মুসলিম। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতার কথা বলতে গিয়ে এ অংশে চলে আসলো কিছু কথা। আমরা যে ফরজ গোসল করতে গিয়ে সালাতের অজুর মতো অজু করলাম, তো ফরজ গোসল করার পরে এখন এই অজুতে সালাত হবে কি না? অবশ্যই হবে। কেন? ফরজ গোসলের কারণে শরীরের যেসব অঙ্গে হাত লেগেছে তাতে অজু ভেঙে যায়নি। এই গোসল অজু ভঙ্গের কারণ নয়, হেতুই সালাত চলবে, অজু ভেঙে যায়নি। উল্লেখ্য যে বুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, এজা মাসসা আহাদুকুম যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, কোন পুরুষ নারী তোমাদের কেউ যদি পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে। তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন মাসসির রাজুলি যাকারাহু বাদা মান ইয়াতাওয়াদ্দা, মানুষ যদি অজু করার পরে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে কি অজু ভেঙে যাবে? কালা হালুহা ইল্লা বাদাতুম মিনহু, তা ভাঙবে কেন? এ তো শরীরেরই অংশ, অজু ভাঙবে কেন? এ তো শরীরেরই অঙ্গ। মুখামুখি 2 হাদিস, দুটাই সহি। তাহলে এখন আমল কি হবে? এক শ্রেণীর বিদ্বান বললেন যে হাদিসে এসেছে অজু ভেঙে যাবে তার অনেকগুলি জবাব রয়েছে, অতএব সেটা গ্রহণীয় নয়। যে হাদিসে বলা হয়েছে অজু ভাঙবে না সেটাই বলবৎ। বিশেষভাবে পৃথিবীর যারা মাযহাব মেনে চলে শতকরা 90 জন লোক, তারা বলেছে অজু ভাঙবে না, এই জন্যই যে এটা শরীরের অঙ্গ, অতএব এ নিয়ে কোনো কথা নেই। আর যে হাদিসে ভেঙে যাবে বলা হয়েছে সে হাদিস এই কারণে অগ্রহণীয়। এক শ্রেণীর বিদ্বান বলেছেন যে হাত যদি অন্তরাল হয়ে পড়ে, অর্থাৎ কাপড়ের উপর থেকে যদি হাত পড়ে তাহলে অজু ভাঙবে না, আর যদি কাপড়ের ভিতর থেকে হাত পড়ে তাহলে অজু ভেঙে যাবে। এক শ্রেণীর বিদ্বান এভাবে বলেছেন। কিন্তু মূলত এটাই চূড়ান্ত যে অন্তরাল হয়ে পড়লে অজু ভাঙবে না এ কথা ঠিক নয়। হাদিস দুটাই সহি, এ কথাই ঠিক। যখন মানুষ উত্তেজনায় উত্তেজিত হয়ে পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গে হাত লাগাবে
তখন অজু ভেঙে যাবে, এটাই চূড়ান্ত। বাকি সময়ে অজু ভাঙবে না, এটাই ঠিক, যেহেতু দুই হাদিসই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, ঘুমালে, চিত হয়ে ঘুমালে অজু ভেঙে যায়, উটের গোশত খেলে অজু ভেঙে যায়, পেশাব পায়খানার পরে অজু ভেঙে যায়, বায়ু আসলে অজু ভেঙে যায়, শুক্রকীট বীর্য বের হলে অজু ভেঙে যায়, এর পূর্বে তরল কিছু আসলে অজু ভেঙে যায়, এমনটা কিছু না হলে অজু ভেঙে যায় না, এ কথাই ঠিক। যারা শুনেছি নখ কাটলে অজু ভেঙে যায়, ভুল শুনেছি। যারা শুনেছি বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যায়, কথা ঠিক নয়। মহিলাদের অজু করার পরে মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু ভেঙে যায়, কথা ঠিক নয়। কুকুরে কাপড় স্পর্শ করলে অজু ভেঙে যায়, কথা ঠিক নয়। অজু মাত্র এই কয়েকটা কারণে ভেঙে যায়, বাকি সময়ে অজু ভেঙে যায় না, এ কথাই ঠিক। পবিত্রতার জন্য একটা জরুরি অংশ বলে যায়, এ অংশ মাঝে মধ্যে আমাকে অবাক করে তোলে। তাতে বলার পূর্বেই আমি একটা কথা বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের লক্ষণ সম্পর্কে যত কথা বলেছেন প্রায় সবটাই বাস্তবায়ন হবে মুসলিম ভূখণ্ডের উপরে। সৌদি আরবে, কুয়েতে, কাতারায়, বাহরাইনে, দুবাই, মিশর, আবুধাবি, ওমান, এসব দেশগুলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথাগুলি বাস্তবায়ন হবে কিয়ামতের লক্ষণ বলে। কেননা তিনিও বলেছেন আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে। তার মানে ইহুদি খ্রিস্টান তাকে মেনে নেয়নি, আর তাকে মেনে নেবে কিভাবে? ইহুদি খ্রিস্টানের বলছে, আরে তুমি আবার কে? ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে, একটা হলো ইসমাইল আর একটা হলো ইসহাক। ইসহাকের পক্ষ থেকে ইয়াকুব, ইয়াকুবের পক্ষ থেকে ইউসুফ, ইউসুফের পক্ষ থেকে সব নবী, দাউদ হোক, সুলাইমান হোক, জাকারিয়া হোক, ঈসা হোক, মুসা হোক, সব নবী ইয়াকুবের পক্ষ থেকে, ইসহাকের পক্ষ থেকে, ইসমাইলের পক্ষ থেকে এতদিন পরে এসে 4000-5000 বছর পরে তুমি মোহাম্মদ ইসমাইলের পক্ষ থেকে, তোমাকে নবী আমরা কেমনে মেনে নি, মানব কি করে? তাই মানেনি, কিয়ামত পর্যন্ত মানবেও না। এ কথা আল্লাহ বলেছেন, এ কথা আল্লাহর নবী বলেছেন। ভাগ্যে যদি কারো ইসলাম গ্রহণ করা লেখা থাকে সেটা ভিন্ন কথা। তিনি এইভাবে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে এইভাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। কৃষ্টি কালচারে, কথাবার্তাতে, লেনদেনে, আদর্শে, নিয়ম নীতিতে, পড়াশোনায়, খাতা কলমে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান যেমন আমার উম্মত তাদের সাথে নোংরামিতে মিশে যাবে তেমন। এই কথা বলে তিনি কথার নিচের দিকে নামতে লাগলেন। নামতে নামতে এত নিচে নেমে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিশতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব পবিত্রতার ব্যাপারে অবাক হতে হয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাদেরকে কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন। জোরালো কথা, আলোচনা যায় থাক। এইটা ছিল কেবলার দিকে মুখ করা পেশাব পায়খানার ব্যাপারে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বুঝে নিল যে ঘুমানোর ব্যাপারে কেবলার দিকে মুখ করা যাবে না, পা করা যাবে না। এটা কিভাবে বুঝলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘুমানোর সুন্নাত হচ্ছে ডান কাতে গালের নিচে হাত রেখে দোয়া পড়ে ঘুমাতে হবে। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাআতু জাহরি ইলাইকা রাগবাতার রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে ডান কাতে ঘুমিয়ে যেতেন। পা কোন দিকে যাচ্ছে, কোন দিকে থাকছে, এই বিবেচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে পেশ করেননি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বুঝলো, অবাক কথা, কেবলার দিকে পা করে কি শোয়া যায়? আমি নাটোরে এক জায়গাতে প্রোগ্রামে গেছিলাম, আনুমানিক 10 থেকে 12 বছর আগের ঘটনা।
দুইজন লোক এসেছে বক্তব্য শুনতে, আমার সাথে সাক্ষাৎ করছে। আমি কেবলার দিকে পা করে শুয়ে আছি। আসলে আমি যে খেয়াল করে শুয়ে আছি তা নয়, এমনি শুয়ে আছি। এসে বলছে বক্তব্য কি শুনবো? বক্তা তো কেবলার দিকে পা করে শুয়ে আছে। ধর্ম কেমন হয়ে আছে? মানুষ যেটা জানে সেটাই ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেউ তলিয়ে দেখলো না। তিনি ঘুমানোর ব্যাপারে ডান কাত এ কথা উল্লেখ করলেন, পা কোন দিকে থাকবে এ কথা তিনি বললেন না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করো না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ তোমরা ডান হাতে পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করো না, বাম হাত দিয়ে পবিত্রতা অর্জন করো। তিনি বললেন, যদি পানি ছাড়া ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হয় তাহলে 3 ঢেলের কমে পবিত্রতা অর্জন করো না। তিনি বললেন, পৃথিবীর মানুষ তোমরা গোবর দিয়ে এবং হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করো না, কেননা এটা হচ্ছে জিনদের খাদ্য। তোমাদের ভাই জিনদের খাদ্য। জিন পায়খানা খায়, গোবর খায়, হাড় হাড্ডি খায়। কিভাবে খায় সেটা আমার বিবেচনার প্রয়োজন নেই। আমি একটা গোস্ত খেলাম, হাড় হাড্ডি ফেলে দিলাম, আমি যতটুকু স্বাদে খেয়েছি হয়তোবা আল্লাহ ওই হাড়ের স্বাদ তার চেয়ে বেশি করে দিয়েছে। কে জানে সেটা? আল্লাহই ভালো জানেন। আল্লাহর নবী না করে দিলেন না। এবার দুই একটা কথা, ডান হাত, ডান হাতের বিষয়টি কত শক্তিশালী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমনা লিতাহরিহি ওয়া তামিহি। রাসূলের ডান হাতটা ছিল পবিত্রতার জন্য, ভালো কাজের জন্য আর খাদ্যের জন্য। ওয়ায়াদুল ইসরা লিখালাইহি ওয়া মা কানা মিন আদা, পেশাব পায়খানার জন্য আর খারাপের জন্য। কেন বললাম? ইহুদি খ্রিস্টানদের নীতির সাথে মিশে যাবে আরবিরা। আমি যখনই দুবাই বা সৌদি আরব বা ওমান এইরকম দেশে যাই, দেখি প্রায় মুসলমানই চা খাচ্ছে বাম হাতে, প্রায় মানুষই আপনার চামচ দিয়ে খাচ্ছে বাম হাতে। বিমানে মহিলাগুলি হাত দিয়ে যা দিচ্ছে তা বাম হাতে দিচ্ছে, ডান হাতে দেওয়াটা ভুলে গেল। খাওয়া যেমন ভুলে গেল ডান হাত দিয়ে, তেমন মানুষকে দেওয়া ভুলে গেল ডান হাত দিয়ে। বলবে আল্লাহরই তো দুইটাই হাত দেওয়া, ডান হাতও আল্লাহর দেওয়া, বাম হাতও আল্লাহর দেওয়া। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর দিয়ে কি হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা ফি শানি কুল্লিহি। আল্লাহ রাসূল সব কিছুকে ডান থেকে ভালোবাসতেন। ডান হাতে দিতে হবে, ডান হাতে নিতে হবে, ডান হাতে খেতে হবে, পবিত্রতা ডান হাত দিয়ে শুরু করতে হবে। হাতাত ফি তাহুরিহি ওয়া তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি, পবিত্রতা ডান হাত দিয়ে শুরু করতে হবে। মাথার চুল চিরুনি করলে ডান দিক থেকে শুরু করতে হবে। জুতা স্যান্ডেল পরলে ডান পায়েটা পরতে হবে। হাদিস বুখারী মুসলিম। আব্দুর রহিম মিশরে ফিলিস্তিনিদের গাজাবাসীদের খাওয়ার ব্যবস্থা করেছে। তারা একেবারে অরিজিনাল আরবি। সব নবীর থাকার জায়গা হচ্ছে ফিলিস্তিন, জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, গাজা। এখানে সব নবীর থাকার জায়গা, প্রায় সব নবীরই কবর এখানে। এখন জিনিস বিতরণ করছি সাহায্যকারী হিসাবে, অনেক মহিলা পুরুষ এসেছে। যখনই আমি দিলাম বাম হাত দিয়ে নিল। দেওয়া বন্ধ করে 5 মিনিটের একটা বক্তব্য দিলাম, তাতে বুঝলাম আমি কোরআন হাদিস যা বুঝেছি তারা তার চেয়ে বেশি বুঝলো। একবারে ঝকঝকে করে, টকটকা করে, দিনের মতো বুঝলো। বলছে যে হ্যাঁ, এটাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবার যখন আবার দেওয়া শুরু করলাম তখন বাম হাত দিয়ে নিল। বলেন তো কেন? মানুষ অভ্যাসের দাস। বুঝেছে কথা ঠিক, আমলে আনতে পারে না। আমল তো কাজ করছে সবসময় বাম হাত। পেশাবে বাম হাত, পায়খানায় বাম হাত, খাওয়াতে বাম হাত, দেওয়াতে বাম হাত, সবকিছুতে বাম হাত। মানুষ এখন পশুর মতো হয়ে গেছে। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান। এ কথা বলতে বলতে নামতে নামতে বললেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, চলাফেরাতে, খাওয়া দাওয়াতে, সব কিছুতেই এরাও এমনভাবে মিশে যাবে শেষ পর্যন্ত তারা মায়ের সাথে জেনা করবে। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এইসব বিবরণে
ডান হাতের বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট হয়, এখানে কথাটি রেখে দিলাম। চলেন পবিত্রতায় যাই। শরীফ ইবনে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু বিআইয়ি শাইইন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলু আইয়াবদা ইযা দাখালা বাইতাহু। আল্লাহর নবী যখন বাড়ি থেকে ভিতরে প্রবেশ করতেন তখন তিনি প্রবেশ করেই কি করতেন? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বিসওয়াক, বাহির থেকে বাড়িতে ঢুকলে তিনি মেসওয়াক করতেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইলি লিতাহাজ্জুদ ইয়াসুসু ফাহু বিসওয়াকে। রাতে তিনি যখন তাহাজ্জুদের জন্য উঠতেন তখন তিনি দাঁত পরিষ্কার করতেন, মেসওয়াক করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়ারকুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন লাইলিন ওয়ালা নাহারিন ওয়া ইয়াস্তাইকিদু ইল্লা ইয়াতাসাওয়াকু ক্বাবলা ইয়াতাওয়াদ্দা। আল্লাহ রাসূল দিনে ঘুমাক অথবা রাতে ঘুমাক, দিনে ঘুমাক অথবা রাতে ঘুমাক, ঘুম থেকে উঠলেই তিনি দাঁত পরিষ্কার করতেন। অজুর পূর্বে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ছোট্ট অংশ আপনার সামনে পেশ করলাম। তাতে তিনি বলেছেন, আদেশ করেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম ইয়াতাসাওয়াকা ইনদা কুল্লি সালাতিন ইনদা কুল্লি ওযুইন। আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম তাহলে প্রত্যেক সালাতের সময়, অজুর সময় আমি মেসওয়াক করাটা জরুরি ঘোষণা দিয়ে দিতাম। যখনই জিবরাইল আসতেন আল্লাহর নবীর কাছে তখনই আল্লাহর নবীকে জিবরাইল বলতেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন। এখানে এক শ্রেণীর মাওলানা যা বুঝেছে আমরা তা বলিনি, আমরা তা বুঝিওনি। আল্লাহর নবী অপবিত্র এ কথা আমি বলিনি। আল্লাহর নবী মানুষ, নূরের তৈরি নন, মাটির তৈরি। এই কথাটা বুঝাতে গিয়ে বলেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, জিবরাইল নূরের তৈরি। জিবরাইল কেন বলবেন যে দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন? পাল্টা যদি আল্লাহ নবী বলেন আপনি কয়বার করেন, আপনি কয়বার করেন? আপনিও নূরের তৈরি, আমিও নূরের তৈরি। ভুল হিসাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার মাধ্যমে এসেছেন, শুক্রকীটের মাধ্যমে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ। পার্থক্য বলতে জিবরাইল তার কাছে আসতেন দিন ধর্ম নিয়ে, সাধারণ মানুষের কাছে আসে না, এটাই পার্থক্য। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে ঘুমালে, ঘুম থেকে উঠলে, বাড়ির ভিতরে গেলে, সালাত আদায় করলে দাঁত পরিষ্কার করতেন। এরপরেও জিবরাইল সর্বোচ্চ পবিত্র সম্মানী মানুষ, যখনই তিনি আসতেন তখন বলতেন দাঁত পরিষ্কার করেন। জিবরাইলের সাথে কথা বলার জন্য সব সময় তাকে প্রস্তুত থাকতে হতো এবং তিনি পেঁয়াজ রসুন খাওয়া থেকে বিরত থাকতেন। পবিত্রতা। সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা ভিন্ন ধরনের। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানা যুলুমান ফারাদা আইয়াকুলা আও ইয়ানামা। আল্লাহ রাসূল যখন অপবিত্র অবস্থায় কিছু খাওয়ার ইচ্ছা করতেন বা ঘুমানোর ইচ্ছা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অপবিত্র অবস্থায় কিছু খাওয়ার ইচ্ছা করতেন, ঘুমানোর ইচ্ছা করতেন, তখন তিনি অজু করে নিতেন। অজু করে নিয়েছেন মানে এখন তিনি পবিত্র, আর কোনো সমস্যা নেই। এই পবিত্রতায় তিনি সালাত আদায়, এই পবিত্রতায় তিনি ঘুমাতে পারবেন, খাদ্য খেতে পারবেন। ফরজ গোসল না করলে ইবাদত করতে পারে না, এ কথাই ঠিক। বলছিলাম যারা অপবিত্র পুরুষ বা অপবিত্র নারী, অপবিত্র নারী হয় হায়েজের কারণে, অপবিত্র নারী হয় সন্তান প্রসবের কারণে, অপবিত্র নারী হয় ফরজ গোসলের কারণে। ফরজ গোসল একটি ভিন্ন ধরনের পদ্ধতি যা তাৎক্ষণিক এসেছে, কিছুক্ষণ পরে থাকবে না। পবিত্রতা অর্জন করলেই দুইজনের জন্যই এটা স্বাভাবিক। গোসল করে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করবে, ইবাদত বন্দেগী করবে। এছাড়া যদি ঘুমাতে চাই, খেতে চাই, তাহলে অজু করবে। থাকলো মহিলারা, তাদের নিয়মিত হায়েজ আসে, নিয়মিত তাদের বাচ্চা প্রসব হয়, এই জন্য ওদের বিধানটি যতদিন ঋতুবতী আছে ততদিন পর্যন্ত তারা সালাত আদায় করতে পারবে না। হজ করতে গেলে, তওয়াফ করতে গেলে কাবা ঘরে হজ করতে পারবে না, তওয়াফ করতে পারবে না, বাকি সব আমল করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে
আমি রাসূলের সাথে হজ করতে আসলাম, তওয়াফ করতে করতেই দুই একবার পরে আমার ঋতু হয়ে গেল, আমি বসে কান্নাকাটি করছি। আল্লাহ রাসূল বলছেন, ও কি হয়েছে আনাফিস্তি, তুমি কি ঋতুবতী? তখন বলছেন, জি হ্যাঁ, আমি তো হজ নিয়ে যেতে শুধু যাব আপনাদের সাথে একটা নিয়ে, আর আপনারা যাবেন দুইটা নিয়ে, আপনারা যাবেন উমরা নিয়ে আর হজ নিয়ে, আমি একটা নিয়ে যাব। আমি তো আর এখন তওয়াফ করতে পারি না, আমার উমরা হবে না, আমি কি করি? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা চিন্তা করো না, আদর মেয়েদের জন্য এটা জরুরি করে দেওয়া হয়েছে, এটা হবে। ইসলাম ইয়াসনাউল হাজ্জ, হাজিরা যা করে তা তুমি করো, তওয়াফ করো না, সালাত আদায় করো না। হাজিরা যা করে তা তুমি করো, তওয়াফ করো না, সালাত আদায় করো না। হাজিরা যা করে তা তুমি করো, তওয়াফ করো না, সালাত আদায় করো না। তাহলে হাজিরা কোরআন তেলাওয়াত করে, তুমি করো। কাবা ঘরে বসে বসে তাসবিহ তাহলিল করে, তুমি করো। তারা কাবায়াতে যায়, আরাফার মাঠে যায়, তুমি যাও। সাই করে হাজিরা করো, আপনার সাফা মারো সাই করে, তুমি করো। আরাফার মাঠে হাজিরে যায়, তুমি যাও। মুজদালিফার মাঠে হাজিরে যায়, তুমি যাও। পাথর মারে হাজিরের, তুমি মারো। তওয়াফ করো না, সালাত আদায় করো না, তওয়াফ করো না, সালাত আদায় করো না। তারা নির্দ্বিধায় কোরআন তেলাওয়াত করবে এ অবস্থায়। আর নেফাস, বাচ্চা প্রসবের পরে তার সময় ঊর্ধ্বে সীমা 40 দিন। 40 দিনের আগে ভালো হলে সালাত আদায় করবে। ঊর্ধ্বে সীমা 40 দিনের পার হয়ে গেলে, 40 দিনের পরেও যদি রক্ত দেখে, তাহলে তাকে সালাত আদায় করতে হবে। এই সময়গুলিতে তাসবিহ তাহলিল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত সব কিছুই করবে। করবে না সালাত আদায়, আর করবে না তওয়াফ। এখানে আর একটু গুরুত্বপূর্ণ কথা বলি, দ্বিতীয় খুতবায় বলি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত অত্র সালাফি কনফারেন্সে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব পবিত্রতা নিয়ে আলোচনা করছিলাম। তিনি নিজে কেমন পবিত্রতা অর্জন করতেন তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময়ের গতিতে বলছেন। এইবার আল্লাহ রাসূল এবং আয়েশার দুইজনের কর্মে চলে আসি, বুঝতে পারবো কিছু কথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা নাবিলিল খুমরাতা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো। আয়েশা, মসজিদে যে জায়নামাজটা, মুসল্লাটা আছে, এটা আমাকে দাও। তা আমি বললাম, ইন্নী হিজত, আল্লাহর নবী আমি যে ঋতুবতী, আমি মসজিদে যাব। তাহলে ঋতু অবস্থায় মসজিদে না যাওয়ার একটা প্রবণতা বা এরকম একটা প্রচলন কিছু ছিল। আমি তো ঋতুবতী, আমি কি মসজিদে যাব? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে ইন্না হাইজাতাকা লাইসাত ফি ইয়াদিকা, ঋতু কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও, হাদিস তো বুখারী মুসলিম। ঋতু কি তোমার হাতে লেগে আছে? হাইজার রক্ত কি তোমার হাতে লেগে আছে? মসজিদে যাও, মসজিদ থেকে নিয়ে আসো। একাধিক হাদিস বুখারী মুসলিমে আছে যে অপবিত্র অবস্থায় মসজিদে তারা ঘুমাচ্ছে, একজন যুবতী মহিলাকে মসজিদে থাকার জায়গা করে দেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকাউ ফি হুজরি, আল্লাহর নবী আমার উরু রানের উপরে হেলান দিয়ে শুইতেন। ওয়াকরাউল কোরআন ওয়ানা হাইজ, তখন তিনি কোরআন মাজিদ পড়তেন। আমি ঋতুবতী, আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাতেন, এরপরে তিনি কোরআন মাজিদ পড়তেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবুল মা সুম্মা উনাবিলহু, আমি গিলাসে পানি পান করার পরে রাসূলের হাতে দিতাম। ফা ইয়াদাউ ফাহু আলা মাউদি ফিহি ওয়ানা হাইজ, আমি যেখানে মুখ লাগিয়ে গিলাসে পানি পান করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা দেখাতে গিয়ে সেখানে মুখ লাগিয়ে পানি পান করেছেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ানা আতারাকুল আরকা ওয়ানা হাইজ, আমি নিজে দাঁতে গোশত ছিঁড়ে খেতাম, তারপরে সুম্মা উনাবিলহু, আল্লাহ রাসূলের হাতে গোশতের টুকরা দিতাম। ফায়াদাউ ফাহু ফি মাউদি ফিহি, তিনি আমি যেখানে মুখ লাগিয়ে গোশত ছিঁড়ে খেয়েছি সেখানে মুখ লাগিয়ে তিনি গোশত ছিঁড়ে খেতেন, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইখরাজু ইলাইয়া রাসাহু ওয়া ফিল মুতাকিফ, আল্লাহর নবী ইতিকাফ অবস্থায় তাসবিহ তাহলিল করছেন, এরকম একটা পর্যায়ে মাথাটা আমার দিকে ঠেলে দিলেন। ফাগসিল রাসাহু, আমি তার মাথাটা ধুয়ে দিব। ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী। সম্মানিত দিনী ভাই বোন,
স্বামী স্ত্রীর ভালোবাসা যেমন ভাবে ফুটে উঠে, ঋতু অবস্থায় মানুষ কি করতে পারে তা স্পষ্ট ফুটে উঠে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাজরা, আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন ঋতু অবস্থায় আমি অতিরিক্ত কাপড় ব্যবহার করব। ফাইবা শ্রেণী, তারপর তিনি আমার শরীরের সাথে শরীর লাগিয়ে, গায়ের সাথে গাও লাগিয়ে ঘুমাতেন, থাকতেন, তখন আমি ঋতুবতী। অত্র হাদিসগুলিতে অপবিত্র অবস্থায় রাসূলের জীবন কেমন ছিল তার সাথে এটাই স্পষ্ট হয়, স্ত্রীর সাথে ভালোবাসা কেমন ছিল এটাও স্পষ্ট হয়। মধ্যখানে দু এক বাক্য আপনার সাথে, এ তো বাঙালি মানুষ, তার উপরে যদি চাঁপাই নবগঞ্জের মানুষ হয় তাহলে সুযোগ হলে বউকে গালি দেয়, কখনই বা এক গ্লাস পানি খাবে এভাবে, সুযোগ হলেই কিছু কথা বলে নেওয়া হয়। জি না, কটু কথা বলতে আল্লাহ রাসূল স্ত্রীকে নিষেধ করেছেন, স্বাভাবিকভাবে মুখের উপরে মারতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে ভালো আচরণ করার কথা বলতে গিয়ে তাকে বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে বা যেতে দেওয়া হবে না জরুরি কারণ ছাড়া, এই আদেশ তিনি করেছেন। বলছিলাম পবিত্রতা। চলেন পবিত্রতার শেষের অংশে এসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরো কিছু বলি, তার বাস্তব কর্ম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবারাতা, আল্লাহ রাসূল একদা কবরস্থানে আসলেন। কবরস্থানে এসে বলছেন, আসসালামু আলাইকুম দারা মুমিন দারা কওমিন মুমিনিনা, ও মুমিন সম্প্রদায়ের বাড়িঘর, তোমাদের উপরে সালাম। ওয়াইনা ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা, অচিরে আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব, মানে আমরাও কবরে চলে আসব। ওয়াদিত্তু আন্না রায়না ইখওয়ানানা, আমার মনটা চাই যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। আল্লাহ রাসূল বলছেন, আমার মনটা চাই যে আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। তালু আওয়ালাসনা ইখওয়ানুকা, আল্লাহ রাসূল কি ব্যাপার, কবরে যারা আছে তারা আপনার ভাই, আমরা আপনার ভাই নই? কবরে যারা আছে তারা আপনার ভাই, আমরা আপনার ভাই নই? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতুম আসহাবি ওয়া ইখওয়ানুনা আল্লাযিনা লাম ইয়াতু বাদ, তোমরা হচ্ছে আমার সঙ্গী, আমার সাথী, যারা এখনো দুনিয়াতে আসেনি তারা আমার ভাই। তোমরা আমার সঙ্গী, আমার সাথী, যারা দুনিয়াতে এখনো আসেনি তারা আমার ভাই। ফাকালু কাইফা তারিফু উম্মাতাকা মিন বাইনিল উমামে, তাহলে আপনি আপনার উম্মতকে এত মানুষের মধ্যে আপনি কিভাবে চিনবেন, চিনার পথ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তোমরাই বলো, মা রাআইতুম আন্না রাজুলান লাহু খাইলুন গুরুন মুহাজ্জালাতুন, একটা লোকের যদি একটা ঘোড়া থাকে চকমকে, কপালে চকমকে দাগ, হাঁটুতে চকমকে দাগ, পায়ে চকমকে দাগ, বাইনা জাহারাই বহমিন দহমিন, এই খাইলিন বহমিন দহমিন, খুব কালো বিকট কালো ঘোড়ার মাঝে, অনেকগুলি ঘোড়ার মাঝে যদি তার এই চকমকে ঘোড়া থাকে তাহলে কি সে চিনতে পারবে? কালো বলা, হ্যাঁ তো তা তো চিনতে পারবেই যে অনেক ঘোড়া কালো, তার মধ্যে চকচকে লাল সাদা, চিনবেই তো। তখন আল্লাহ রাসূল বলছেন, শুনো, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুরান মুহাজ্জালিন মিন আসারিল উযুয়ে ওয়া নাফারাতুহুম আলাল হাওজে, কিয়ামতের মাঠে আমার উম্মত আসবে অজুর অঙ্গগুলি ঝকমকে অবস্থা নিয়ে, আমি তাদের দেখে চিনে নিব, আমি হাউজে কাউসারে সবার আগে উপস্থিত থাকব। পৃথিবীর মানুষ শুনে রেখো, বিচারের মাঠে আমি আমার উম্মতকে অজুর চিহ্ন দেখে চিনে নিব। সাদা লাল ঘোড়া যেমন একেবারে বিকট কালো ঘোড়ার মাঝে মালিক চিনতে পারে, আমি আমার উম্মতকে অজুর দাগ চিহ্ন দেখে আমি আমার উম্মতকে চিনে নিব, আমি থাকব হাউজে কাউসারে সবার আগে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানা আউয়ালু মাইয়ুজানু লিসুজুদে মাইয়ুজানু লিসুজুদে ইয়াউমাল কিয়ামা, আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা করতে বলা হবে কিয়ামতের মাঠে। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগ পাবেন না, পৃথিবীর কোনো মানুষ পাবে না। আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা করতে বলা হবে কিয়ামতের মাঠে। ওয়ানা আউয়ালু, আমি প্রথম ব্যক্তি
যাকে বলা হবে আইয়ারফা রাসাহু, মাথা উঠাও, আমি মাথা উঠাবো। ফা আমজরা ইলা উম্মতি মিন বাইনিল উমামে, আমি আমার উম্মতকে দেখব হাজার উম্মতের মাঝে, আমি দেখেই চিনে নিব। ওয়া আরফা আন ইয়ামিনি আন খালফি ওয়া শিমালি, সামনে দেখে চিনবো আমার উম্মতকে, ডান দিকে দেখে চিনবো আমার উম্মতকে, বাম দিকে দেখে চিনবো আমার উম্মতকে, পিছন দিক থেকে চিনবো আমার উম্মতকে। কালা রাজুলুন, একজন সাহাবী বললেন, কাইফা তারিফু উম্মাতাকা মিন বাইনিল উমামে ফিমা বাইনা নূহ ইলা উম্মাতিক, সেই নূহ থেকে নিয়ে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার উম্মত সহ যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, হাজারো লাখো কোটি মানুষের মাঝে আপনি আপনার উম্মতকে কি দেখে চিনবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আন্নাহুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুররান মুআজ্জালিনা মিন আসারিল ওজুয়ে, মনে রেখো বিচারের মাঠে আমার উম্মত আসবে অজুর চকচকে দাগ নিয়ে। লাইসা আহাদুন কাযালিকা গায়রুহুম, কিয়ামতের মাঠে আমার উম্মত ছাড়া আর কারো এরকম অজুর দাগ চিহ্ন থাকবে না। অজু কেউ করেননি এই কথা আমরা বলতে চাচ্ছি না, তবে অজুর চকমকে দাগ শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের আমাদের থাকবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এক চিহ্ন। দুই, তিনি বললেন ওহুম ইউতুনা বিআইদিহিম কুতুবহুম, তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমি তাদের আমলনামা ডান হাতে দেওয়া দেখেই চিনে নিব এইগুলি আমার উম্মত, তাহলে অন্যদের ডান হাতে আমলনামা দেওয়া হবে না। তিনি বললেন যে ওয়া আরিফুহুম তাসাবাইন আইদিহিম জুরিয়াতুহুম, যাদের বাল্য অবস্থায় ছেলে মেয়ে মারা গেছে, এইসব ছেলে মেয়ে তাদের সামনে দৌড়াদৌড়ি করবে, আমি দেখে চিনে নিব এরা আমার উম্মত, তাহলে তিনি বিচার মাঠে আমাদেরকে চিনবেন। তার তিনটা লক্ষণ বললেন, চিহ্ন বললেন। এক, অজুর দাগগুলি হবে চকচকে। দুই, ডান হাতে খাতা দেওয়া হবে। তিন, এদের যারা ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে তাদের সামনে দৌড়াদৌড়ি করবে, এটা দেখে তিনি চিনে নেবেন এরা আমার উম্মত। যার কারণে বিভিন্ন সময়ে বলেছি যে ছেলে কম নিলে ইহকালে লস, পরকালে লস, আর যদি ছেলে মেয়ে বেশি নেন তাহলে ইহকালও লাভ, পরকালেও লাভ। আপনারা 8-10 ভাই বোন, 3-4টা মারা গেছে, এখনো 5-7 জন আছেন, টাকাও বেশি, সম্মানও বেশি। ঢাকায় যে আছে সে বলছে আম্মা এখানে চলে আসেন, চট্টগ্রামে যে আছে সে বলছে আম্মা এখানে আসেন, যে লন্ডনে আছে সে বলছে না কারো কথা শোনা হবে না, আম্মাকে আমি নিয়ে আসবো। দেখছেন সম্মান? আর একটা যদি হয় দুনিয়ার বদ শয়তান, মাকে বের করে দিয়েছে বাড়ি থেকে। এই হিসাব নিয়ে ভালো ফলে আসা যাবে না, এ কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মধ্যখানে আর একটা কথা এসে ঢুকলো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে তাহলে আমি মুহাম্মদ আর সে মেয়ে দুটির বাপ জান্নাতে এইভাবে থাকবে একসাথে জমা ধরে। তিনি বললেন কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে সেই মালিক আর আমি জান্নাতে একসাথে থাকব। তখন তিনি আঙ্গুল দুটি দেখালেন, মধ্যে একটু ফাঁকা রাখলেন। আর যখন কেউ 2টা মেয়ের লালন পালন করবে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তিনি বললেন সেই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকব। তখন তিনি আঙ্গুল দুটিকে জমা করে দিলেন। তিনি আরো বললেন কোন পিতা যদি 3 জন মেয়ের লালন পালন করে তাহলে সে মেয়ে হবে বিচারের মাঠে মধ্যে, ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে পিতা, মধ্যে থাকবে মেয়েরা। 3টা মেয়ে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে তাদের পিতার জান্নাতে যাওয়া, ততক্ষণ পর্যন্ত মেয়েরা এখান থেকে সরবে না, হয় জান্নাত নইলে ঘেরে থাকবে তারা। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 10টা ছেলেকে উচ্চ শিক্ষা দিলে ছেলে বাপের কিছু করবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো বাপ ছেলেকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। চলেন পবিত্রতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে শেষের দিকে চলে আসি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, সাহাবীগণ নবীকে বলতেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন, স্ত্রীগণ বলতেন আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন। আর এখন আলেম ওলামারা এক শ্রেণীর মানুষ বলছে পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র হুজুর, পাক হুজুর। এগুলো সব ভ্রান্ত কথা। কোরআন মাজিদের গায়ে শরীফ লেখা আছে যেমন,
কিয়ামত পর্যন্ত শরীফ হবে না, মাজিদি হবে, ফুরকানি হবে, কখনো শরীফ হতে পারে না, মানুষের বানানো কথা। ঠিক আল্লাহ রাসূলকে ডাকতে হবে এইভাবে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, এভাবে বলতে হবে। আল্লাহ বলতেন মোহাম্মদ, জিবরাইল বলতেন মোহাম্মদ, আল্লাহ বলছেন মোহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। মোহাম্মদ আপনি কি বলতে পারেন কি বিষয় উপরে নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ নাম, তিনি বলে হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারাত, মানুষের পাপ কিসে মিটে যায় সেই নিয়ে কথাবার্তা চলছে উপরে। এই কথা বলে তিনি বলছেন শোনেন, মানুষের পাপ কিসে মিটে যায়? আল মাকসুবাদাস সালাওয়াত, মসজিদে বসে যদি সালাতের পরে তাসবিহ তাহলিল করে তাহলে মানুষের পাপ মিটে যায়। 2, মানুষ যদি পায়ে হেঁটে মসজিদে যায় তাহলে মানুষের পাপ মিটে যায়। 3, মানুষ যদি সুন্দর করে ওযু করে তাহলে মানুষের পাপ মিটে যায়। 3, 1, সুন্দর করে ওযু করলে মানুষের পাপ মিটে যায়, মান বেড়ে যায়। 2, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। 3, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সালাম ফেরার পরই সব জায়গাতে উঠে দাঁড়াই, এই নীতি টোটালাই বন্ধ করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ফালাহাদা আশা বে খায়রিন মাতা বে খায়রিন, এমনটা করলো যে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুল কানা মিন খাতিতিহি কায়ামিন ওয়ালাদাত উম্মুহু, তারপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা নিষ্পাপ হয়ে যায়। এই 3টি কাজে মানুষ নিষ্পাপ হয়ে যায়। উল্লেখ্য যে আরো 2টা কাজে মানুষ নিষ্পাপ হয়ে যায়, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। তার একটা হলো কেউ যদি হজ করে, হজ কবুল হয়ে যায় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর একটা হচ্ছে মানুষ অসুস্থ হয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটি হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আর এখন মানুষ যদি অসুখ হয়, সামান্য অর্থ সম্পদ যদি থাকে, তাহলে সিঙ্গাপুর বা আর কোথাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন মহিলাকে, যে মহিলা এসে বলল আল্লাহ রাসূল আমার খুব অসুখ, আমি মির্গি রোগে ভুগছি, আমি আমার কাপড় খুলে দিই, তা আপনি একটু আমার জন্য দোয়া করেন এগুলো যেন না থাকে। তো আল্লাহ রাসূল বলেন দেখো তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে তুমি জান্নাতে যাবা। তখন মহিলা বলছে আল্লাহ রাসূল আচ্ছা ঠিক আছে, আমি আমার অসুখের উপরে ধৈর্য ধারণ করলাম, তবে আমি যে মির্গি রোগে কাপড় চোপড় খুলে দিই এটা যেন না হয়। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিলাম, তোমার এইটা হবে না। এখন সাহাবীরা বলছেন আরে শোনো শোনো শোনো, কেউ যদি জান্নাতি মহিলা দেখতে চাও তো এই মহিলা, আল্লাহ রাসূল তার বেরে জান্নাত ঘোষণা দিয়েছে, অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করেছে। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন মানুষ অসুস্থ হয় যখন, তখন তার পাপ ঝরে যায় ওইভাবে কামারের হাপরে, কামারের কর্মকারে হাপরে লোহা দেওয়ার পরে, স্বর্ণ দেওয়ার পরে, চাঁদি দেওয়ার পরে যখন একবারে লাল হয়ে ওঠে, ওই সময়ে তার ময়লা ঝরে যায়। যেমন মানুষ অসুখ হলে তার পাপ ঝরে যায় তেমন। এরপরেও মানুষ সেটা বুঝতে চায় না। পরের অংশে বলি, এবার আল্লাহ বলছেন মোহাম্মদ এজা সাল্লাইতা, যখন তুমি সালাত আদায় করবে ফাকুল, তখন তুমি বলো। আল্লাহ বলে দিচ্ছেন আমাদের নবীকে আপনি যখন সালাত আদায় করবেন তখন আপনি বলবেন, কি বলবেন? আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খাইরাতে ওয়া তারকাল মুনকারাতে ওয়া হুব্বাল মাসাকিন, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি ভালো কর্ম করতে, মন্দ কর্ম ছাড়তে, মিসকিন দরিদ্রদের ভালোবাসতে। আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি ভালো কর্ম করতে, মন্দ কর্ম ছাড়তে, আর ফকির মিসকিনকে ভালোবাসতে। এই 3টা আল্লাহ আমাদের নবীকে শিখিয়ে দিচ্ছেন। আপনি বলুন আল্লাহ আমি যেন ভালো কর্ম করতে পারি, আমি যেন মন্দ কর্ম ছেড়ে দিতে পারি, আমি যেন ফকির মিসকিনকে ভালোবাসতে পারি। এই দোয়া আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমাদের নবীকে তার নিজস্ব কর্মের মধ্যে। এই দোয়া সম্মানিত সালাফি কনফারেন্সের দিনী মুসলিম ভাই বোন, আমরা শেষে চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন করলেন, কেউ যদি বা নিজে যে ব্যক্তি ওযু করবে ওযু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের 8টি দরজা সবটাই খুলে গেছে। ফালইয়াদখুল ফি আইয়িহা শা, এখন ইচ্ছা যেটা দিয়ে ইচ্ছা ঢুকতে পারে। 8টাই দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে মানুষ ঢুকতে পারে।
মহিলা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খুলে যায়। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। তাহলে মহিলার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। কেউ যদি অজুর পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য 8টি দরজা খুলে গেছে, যেটা দিয়ে ইচ্ছে প্রবেশ করবে। আমলে নিয়ে আসতে হবে কর্ম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা খুতবার শেষ অংশে এসে বলি, আমরা সবাই জানি জামিয়া সালাফিয়ার সার্বিক অবস্থা। আমরা সে বিষয়ে বিস্তারিত বলতে চাই না। আমরা বলতে চাই বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সর্ববৃহৎ আয়তনে, সবচেয়ে বড় শিক্ষকগণে, সবচেয়ে বড় শিক্ষক মানে সবচেয়ে বড় শিক্ষক শিক্ষিকা সংখ্যায় সবচেয়ে বড় এতিমে 519 জন এতিম অসহায় মানুষ আছে। জামিয়া সালাফিয়া এখানে একাডেমিক ভবনের নির্মাণ কাজ চলছে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আপনার একটি বড় মসজিদ নির্মাণের কাজ চলছে, যার পূর্ব পশ্চিম হলো 200 ফুট, উত্তর দক্ষিণ হলো 300 ফুট। 100 ফুটের উপরে কাজ চলছে, তাতে প্রায় 1.5 কোটি টাকা পাইলিংয়ে গেছে। এখন মেঝা ঢালাতে প্রায় 1.5 কোটি টাকা হবে বলে সবাই বলতে চাচ্ছে। মোটামুটি কাজ শেষের দিকে। দিনাজপুর জামিয়া সালাফিয়ায় 4 তলা ঢালাই হয়েছে, কাজ চলছে। আমি আপনাদেরকে এখানে যেটুকু বলতে চেয়েছি সেটুকু হচ্ছে এই, জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, কোনো শিক্ষক তা বাহিরে নিয়ে যায় না, নিষেধ আছে। জামিয়া সালাফের ব্যাপারে কেউ খোলা মাঠে বলতে পাবে না। যা বলবো আমি, জামিয়া সালাফিয়ার সব কাজ সরকারিভাবে অডিট হয়, সরকারিভাবে অডিট হয়ে সেগুলি বিতরণ হয়ে থাকে। সরকারিভাবে বাহির থেকে শিক্ষক আসেন, যারা আছেন বাহির থেকে এসে, যারা কিছুক্ষণ পরে আসছেন বা এসে গেছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদেরকে আমরা রাতে দেখতে পাবো। যারা সময় সময় এখানে পাঠদান করে থাকেন, ইন্ডিয়া থেকে যারা এসেছেন তারা নিয়মিত এখানে পাঠদান করে থাকেন। কালকের ওই ছেলের বিবরণে আমরা জামিয়া সালাফের সার্বিক অবস্থা বুঝতে পেরেছি। আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এটা জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি, বলে যাচ্ছি, আল্লাহকে বলছি, আপনাকে বলার জন্য আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যেহেতু জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সায় চলে না, যেহেতু জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, যেহেতু জামিয়া সালাফিয়া বিত্তশালী দিয়ে চলে না, আমি আপনি 2 টাকা, 1 টাকা, 2000, 5 টাকা যেভাবে দিই সেভাবেই জামিয়া সালাফিয়া ভালোভাবে চলছে বলে আমরা দেখতে পাচ্ছি। মর্মে আপনাকে আমি রাসূলের ওই কথাটা বারবার স্মরণ করাতে চাই। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। হাদিস তো বুখারী মুসলিম। কি বিচার হতে পারে? একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি। আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। তখন তিনি বড় পাপ ছোট পাপ বললেন না, বললেন তুমি তোমার আব্বার নামে দান করলে তোমার আব্বার পাপ মিটে যাবে। একজন এসে বলছে, আল্লাহ নবী, আমার মা হঠাৎ করে মারা গেছেন, কথা বলতে পারলে দান করতেন, আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে এখন আমার মায়ের নেকি হবে কি? আমার মায়ের পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমার মায়ের নেকি হবে, পাপ মিটে যাবে। সালাত আপনার কাজ আর একজনের হবে না, হজ আপনার কাজ আর একজনের হবে না, সিয়াম রোজা আপনার কাজ আর একজনের হবে না, কোরআন তেলাওয়াত আপনার কাজ আর একজনের হবে না, তাসবিহ তাহলিল আপনার কাজ আর একজনের হবে না। শুধুমাত্র দুনিয়াতে একটাই কাজ আছে যেটা আর একজনের জন্য হবে, সেটা হলো দান। আপনি আপনার মায়ের নামে দান করলেন, আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এই কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে, দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে। মর্মে আপনাদের প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একেবারেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চলমান প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এইখানে যদি আপনি 10 টাকা দান করেন,
আমার ওই কথাটা সবসময় মনে জাগে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনি জামিয়া সালাফে নিঃস্বার্থপরভাবে 10 টাকা দান করলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। মর্মে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। যেমন ঠিক যখন দানের সময় আসবে তখন দান করবেন তেমন। আর এভাবে মনে রাখবেন, আল ইয়াদুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দিতে শিখবেন নিজে, স্ত্রী দিয়ে, ছেলে মেয়ে দিয়ে। নেওয়া শিখবেন না, নিতে হবে না। দরিদ্রতা থেকে দরিদ্র হলেও, হত দরিদ্র হলেও মানুষের কাছে হাত পাতিয়ে নিতে হবে না, দিতে হবে সব সময়। এই আদর্শে গড়ে উঠবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়া সকল দিনী ভাই বোনের কাছে আমি আন্তরিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা জীবনে বাস্তবায়ন করার জন্য আন্তরিকভাবে দাবি জানাই। অবশ্যই পালন করার চেষ্টা করবেন। আমরা দুঃখিত, মানুষের তুলনায় জায়গা কম হয়েছে, সময়ের গতিতে হবে ইনশাআল্লাহ। সালাতের পরে বাকি কথা হবে। সালাম ফিরে কেউ উঠবে না। বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে যেভাবে পবিত্রতা দেখিয়েছেন, যেভাবে ইবাদত দেখিয়েছেন, তুমি আমাদেরকে সেইভাবে পবিত্রতা দেখাও, পবিত্রতা দাও। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা অর্জন করে তোমাকে সন্তুষ্ট করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সালাত আদায় করে, রাতের সালাত আদায় করে তোমাকে যেন সন্তুষ্ট করতে পারি। তোমার দরবারে এই জোরালো দাবি রেখে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান। এই দেশে যারা দায়িত্ব পালন করছে তাদেরকে তুমি দেশের উপযুক্ত মানুষ হিসেবে গ্রহণ করো। এই দেশের যতগুলো স্তর আছে সমস্ত স্তরে তুমি ন্যায় পরায়ণ, কালকে আব্দুল্লাহ যে বক্তব্য দিল, শাসকের কেমন হতে হবে নীতি, এরকম তুমি দায়িত্বশীল আমাদের মাঝে দাও। দেশে তুমি শান্তি দাও, নিরাপত্তা দাও। তুমি আমাদের জামিয়া সালাফিকে কবুল করো, আমাদের সকল দিনী ভাই বোনকে কবুল করো। তোমার দরবারে জুমার খুতবার শেষে এই জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।